কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করলে 3টি পুরস্কার পাবেন। অনেকেই আছে কন্যা সন্তান হলে তখন আর চেহারার দিকে তাকানো যায় না, ছেলে সন্তান হলে পুরা পাড়ায় পাড়ায় মিষ্টি বিতরণ করে, কিন্তু কন্যা সন্তান হলে তখন তার চেহারার দিকে তাকানো যায় না। এটা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, কোরআন খোলেন, আল্লাহ তাআলা নিজে বলছেন 14 নম্বর পাড়ার 12 নম্বর পৃষ্ঠার 3-4 নম্বর লাইন, সূরাতুন নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া ইদা বুশরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। যখন তাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তাদের চেহারা কুঁচকে যায়, তাদের চেহারার দিকে তাকানো যায় না। এই সকল মানুষরা যারা আছে মনে রাখবেন, কন্যা সন্তান আল্লাহর পক্ষ থেকে আসে। কন্যা সন্তান হচ্ছে রহমত, কন্যা সন্তান হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত। যারা এই কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 3টা পুরস্কার দিবেন। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন। জাহান্নাম থেকে যারা মুক্তি পেয়ে যাবে তাদের থেকে সফল আর কে হবে একটু চিন্তা করে দেখেন। জাহান্নামের আযাব থেকে যেদিন কেউ বাঁচতে পারবে না সেদিন আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের আযাব থেকে মুক্তির ব্যবস্থা করবেন যদি আপনি কন্যা সন্তানকে লালন পালন করেন। 1 নাম্বার পুরস্কার, জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তির ব্যবস্থা করবেন। নাম্বার 2, দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে জান্নাতের নিশ্চয়তা। যাদের কন্যা সন্তান আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যাদের কন্যা সন্তান বেশি তাদের জন্য কি পুরস্কার রয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো একটা কন্যা সন্তান হয় একটা জান্নাতের মালিক, 2টা কন্যা সন্তান হলে 2টা জান্নাতের মালিক, 3টা কন্যা সন্তান হলে 3টা জান্নাতের মালিক। যার যতগুলো কন্যা সন্তান হবে সেই কটা জান্নাতের মালিক হবে। এবং 3 নাম্বার হচ্ছে নবীজির সঙ্গে জান্নাতে থাকতে পারবে। সুতরাং অবশ্যই আমরা কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করার চেষ্টা করব।